আচ্ছা দাদা, আপনি যে ইরিগেশনে আরটিআই করেছিলেন আমাদের এই খালকাটা সংক্রান্ত নিয়ে, তো এই নিয়ে ইরিগেশন দপ্তর থেকে আপনার কাছে কোনো কি তথ্য এসেছে? না, এখনও পর্যন্ত তো ডিপার্টমেন্টটা থেকে আমার সাথে কোনো রূপ যোগাযোগ করা হয়নি। আমরা বিগত সপ্তাহে আরটিআই করেছি, এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি। আমরা তার মধ্যেও আবার দেখতে পেলাম হঠাৎ কোনো অনুমতি ছাড়াই এলাকার বন বিভাগের থেকে লাগানো গাছ, এলাকার উন্নয়নের স্বার্থে সেই সমস্ত গাছ, যেটা আমরা শুনেছি অঞ্চল টেন্ডার প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু করবে, সেই গাছের এখনও টেন্ডারও হয়নি। বন দপ্তর থেকে গাছ কাটার এখনও ছাড়পত্র আসেনি। ইতিমধ্যে প্রায় 20-25টির উপরে বৃক্ষ গাছ কেটে ফেলা হয়েছে ঠিকাদারের দ্বারা, মেশিন চালিয়ে, মাটি কাটার মেশিন দিয়ে। এলাকার মানুষ প্রতিবাদ করেছিল, এলাকার মানুষ বৈধ কাগজ দেখতে চেয়েছিল, তারা কোনো কাগজ দেখতে পায়নি। পরবর্তী পর্যায়ে এলাকার মানুষ সংশ্লিষ্ট বন দপ্তরে তারা অভিযোগও জানিয়েছে। এখনও বন দপ্তরও সেই ব্যাপারটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার কাগজ তো আমরা শুনেছি জেলা সভাধিপতি এবং বিডিওকেও। উপপ্রধানবাবু, অঞ্চলের প্রশাসনিক ভবনের বিপরীতে যে বিপুল সংখ্যক গাছ এভাবে নষ্ট হয়ে পড়ে আছে, কাটাই বা উপড়ে ফেলা হয়েছে, সেগুলো সম্বন্ধে আপনি কি জানেন? দেখুন, এই প্রশ্ন আমাকে করার থেকে তার ডিপার্টমেন্টাল যিনি আছেন আমাদের অঞ্চলের, তাকে করাটা আরও শ্রেয় মনে করতাম। তবে যতটুকু আমি জানি প্রশাসনিকভাবে এখনও পর্যন্ত আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে কোনো রকম কোনো পারমিশন আসেনি। তারপরেও যতটা শুনেছি ব্লক হেড থেকে খাল কাটার একটা ব্যাপার আছে, তো ওনারা মেশিনপত্র দেখলাম তো সব এসে গেছে, মেশিনপত্র দিয়ে গাছ পাছ ভেঙেছে, সেটাও দেখেছি। স্থানীয় লোক যারা আছে তারা এটা তীব্র নিন্দা জানাচ্ছে যে এইভাবে করে গাছ ভেঙেছে। ফরেস্টে একটা অভিযোগও জমা পড়েছে, স্থানীয় মানুষজন অভিযোগ দিয়েছেন, বলছেন তাদেরকে কোনো রকম বৈধ অনুমতিপত্র দেখানো হয়নি এবং এলাকায় বিপুল সংখ্যক গাছ কাটার তারা প্রতিবাদ করাতে তাদেরকে কোনোরূপ কোনো কাগজও দেখাতে পারেনি ঠিকাদারি সংস্থা। এটা সম্বন্ধে আপনারা কি